বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের আম গাছের কচি পাতাগুলো সব পোকায় কেটে ফেলেছে। তো এগুলো কোন পোকায় কেটে ফেললো এবং এই পোকার আক্রমণ থেকে আমরা গাছকে কিভাবে রক্ষা করতে পারবো তা নিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আম গাছের কচি পাতাগুলো সব কেটে ফেলেছে। মনে হয় যেন বড় ছুরি বা ব্লেডের দ্বারায় কেটে ফেলছে। সবগুলো কচি পাতা কেটে ফেলছে, মাটিতে ফেলে দিয়েছে। তো এগুলো ব্লেড বা ছুরির দ্বারা কাটা হয়নি, এগুলো এক প্রকার পোকা কেটে ফেলছে। তো বন্ধুরা, বর্ষার সিজনে আমাদের আম গাছের মধ্যে কচি পাতা বেশি হয়, কারণ বর্ষার সিজনে গাছের গ্রোথ বেশি হয়, সেজন্য কচি পাতাও বেশি হয়। তো আমাদেরকে যত্ন করতে হবে যাতে করে এই কচি পাতাগুলো কাটতে না পারে, কারণ পাতা যদি গাছে না থাকে তাহলে আমাদের গাছের অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা জানি যে গাছের পাতায় গাছের খাদ্য তৈরি করে এবং গাছের খাদ্য তৈরি করার ফলে আমাদের গাছ ফল ফুল দেয়। তো সেই জন্য যদি পাতা না থাকে তাহলে আমাদের গাছের অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য কচি পাতা যখন বের হয়ে আসবে তখন আমাদেরকে যত্ন নিতে হবে যাতে করে এই ইউভিল পোকা কাটতে না পারে পাতাগুলো, নতুন পাতাগুলো বা কচি পাতাগুলো। তো আমরা কোন প্রকার যত্ন করলে এই পাতাগুলো কাটতে পারবে না, তো সেগুলো হলো বন্ধুরা, যা আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে। তার আগে আমি বলি যে ইউভিল পোকা, স্ত্রী ইউভিল পোকা গাছের কচি পাতার মধ্যে ডিম পাড়ে এবং পাতাগুলো কেটে মাটিতে ফেলে দেয় এবং সেই ডিম থেকে আবার নতুন ইউভিল পোকার জন্ম হয়। তো সেই জন্য যে সমস্ত কচি পাতা কেটে ফেলেছে মাটিতে, সমস্ত কচি পাতাগুলো আপনারা অনেক দূরে ফেলে দিবেন, অথবা পুঁতে ফেলবেন, অথবা পুড়িয়ে ফেলবেন। কারণ এগুলো যদি গাছে নিচে থাকে তাহলে আবার নতুন ইউভিল পোকার জন্ম হবে, সেই ডিম থেকে আবার গাছের মধ্যে আক্রমণ করবে। তো সেই জন্য আপনারা সেই ব্যবস্থা করবেন। তারপর এই ইউভিল পোকা যাতে গাছে চাপতে না পারে সেই জন্য আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে। যখন কচি পাতা বের হয়ে আসে, বের হওয়ার 2-1 দিন পর আমাদেরকে ব্যবহার করতে হবে কীটনাশক। যদি এখন বৃষ্টির সিজনে যদি আমাদের বৃষ্টি পড়ে তাহলে আমাদেরকে পরের দিন আবার কীটনাশক প্রয়োগ করতে হবে, কারণ কীটনাশকের যে ক্ষমতা থাকে সেই ক্ষমতাটি কমে যাবে। তখন ইউভিল পোকা আবার আক্রমণ করে আমাদের কচি পাতাগুলো কেটে ফেলবে। তো সেই জন্য আমাদেরকে এই পাতাগুলো সব দূরে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমি গামলার বাটিতে নিয়ে নিচ্ছি পাতাগুলো সব জড়ো করে। তো আমরা 2টি উপায়ে পারবো, একটি হলো জৈব উপায়ে আর একটি হলো রাসায়নিক উপায়ে কীটনাশক। তো জৈব উপায়ে আমি নিম তেল ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে আমি গাছের পাতায় স্প্রে করে দেব। তো আপনারা যদি রাসায়নিক ব্যবহার করতে চান, আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে গাছে স্প্রে করে দিবেন কচি পাতাগুলোর মধ্যে, আর 1 সপ্তাহ পর পর ব্যবহার করবেন। যদি বৃষ্টির জলে ধুয়ে যায় তাহলে পরের দিন আবার ব্যবহার করবেন কীটনাশকটি, কারণ বৃষ্টির জলে ধুয়ে গেলে কীটনাশকের ক্ষমতা কমিয়ে যায় ক্ষমতা। তো দেখতে পাচ্ছেন আমি পাতাগুলোর মধ্যে, কচি পাতাগুলোর মধ্যে স্প্রে করে দিতেছি। এইভাবে আপনারাও স্প্রে করবেন, তাহলে ইউভিল পোকা আর চাপতে পারবে না, ফলে আমাদের গাছের কচি পাতাগুলো আর কাটতে পারবে না।
আর আমাদের গাছের কোনো ক্ষতি হবে না। তো এইভাবে আপনারাও করুন, দেখতে পাবেন আপনাদের গাছের কচি পাতা গাছে থেকে যাবে, ইউভেল পোকা আর কাটতে পারবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। নতুন বন্ধুরা, আপনারা আমার ভিডিও যদি পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে নিলেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তারপর আবারও ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। সবাইকে ধন্যবাদ।